বাজান কমলার কেজি কত করিয়া? আঙ্কেল কমলা 220 টাকা করে। আচ্ছা বাজান আপেল কত করিয়া? আঙ্কেল আপেল 250 টাকা করে রাখা যাবে আপনার জন্য। একটার দাম কত? আঙ্কেল একটা নিবেন কেন, 1 কেজি নেন। বাবা পয়সা করে নাই তো, ছেলে 10-20 টাকা দেয় খরচ করার মতো, সেই টাকা নাতিপুতির পিছনে খরচ হয়ে যায়। যখন ইনকাম ছিল তখন কিনে খাইতে পারতাম, এখন তো সেরকম ইনকাম নাই আর খাইতে পারি না। এখন বাজান বলো একটা কত রাখা যাবে? আঙ্কেল একটার দাম 30 টাকা পড়বে। একটার দাম 30 টাকা, অর্ধেক কি দেওয়া যাবো? আচ্ছা আঙ্কেল দেন। আঙ্কেল এটা আপনি নিয়ে যান, আপনার টাকা দিতে হবে না। ঠিক আছে বাজান, তোমার এই 30 টাকা পরে এসে দেওয়া যাবো না। কি বলেন আঙ্কেল, এই ফলটা আমি আপনাকে এমনিতে দিলাম, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি এখন যান। ঠিক আছে বাজান, তাহলে আমি যাই। এই ছোট ভাই, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তা তোমার কমলা কত কইরা, আপেল কত কইরা? ভাই কমলা 220 টাকা আর আপেল 250 টাকা করে। ও আচ্ছা, তাহলে এই মালটা কত কইরা? ভাই এমনিতে 300 টাকা করে বিক্রি করি, আপনি যদি নেন আপনার জন্য 280 টাকা রাখতে পারবো। মিরাজ, তোমার এই মালটাগুলো তো ভালো লাগতেছে, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে 1 কেজি মালটা দাও আর এখান থেকে 1 কেজি কমলা দাও। আচ্ছা ঠিক আছে ভাই দিতাছি। ভাইকে তাহলে ভালো থেকে 1 কেজি মালটার কমলা দিয়ে দিই। এখান থেকে ভালো থেকে কয়েকটা কমলা উঠাই। চাচার মনে হয় আজকে মনের আশাটা পূর্ণ হবে, কারণ জীবন ভাই তো বাসার জন্য ফল নিয়ে যাইতেছে। ভাই দিনকাল তাহলে ভালোই যাইতেছে? জি ভাই, দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে। ভাই এই ফলগুলো নিয়ে কই যাবেন, বাসায় যাবেন নাকি? না ভাই, শ্বশুরবাড়ি যাবো তো, তাই শ্বশুরবাড়ির জন্য ফল নিলাম। ফলের দাম কত হয়েছে ভাই টোটাল? ভাই সব মিলে 500 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে মিরাজ, টাকা দিতেছি। ভাই চাচা ছিল ফল নেওয়ার জন্য। ও তাই না, এই নাও টাকাটা রাখো। আইছিল ফল নেওয়ার জন্যই, কিন্তু না নিয়ে হাতায়ে চলে গেছে। আরে ছোট ভাই, এর কথা বলো না, হে এমনই। হে মাছ বাজারে গেলে মাছ হাতাইবো, মার্কেটে গেলে কাপড় হাতাইবো, এই যে তোমার দোকানে এসে ফল হাতায় গেছে। না ভাই চাচা মনে হয় ফল নিতে আসছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না, এই জন্য তারে আমি একটা ফল খাইতে দিছি। ও আচ্ছা, তাহলে তুমি একটা কমলার টাকার জন্য আমাকে এই কথাগুলো শোনাইলা? না না ভাই দাম চাইতেছি না। তাহলে তুমি কি বলতে চাইতেছো? ভাই খালি শ্বশুর বাড়ির জন্য ফল কিনে নিয়ে যাইয়েন না, মাঝে মধ্যে বাসায়ও কিছু ফল কিনে নিয়ে যাইয়েন। চাচার মনে হয় ফল খাইতে ইচ্ছা করছিল। আমার তো ব্যবসা ভাই, তার জন্য চাচাকে বেশি কিছু দিতে পারিনি। এখন যেমন শ্বশুরের জন্য ফল নিয়ে যাইতেছেন, তেমন বাসার জন্য ফল নিয়ে যাইয়েন, দেখবেন চাচা দেখে অনেক খুশি হবে। ছোটবেলায় যেমন চাচা আপনাকে অনেক যত্ন করে বড় করছে, তেমনি আপনিও সেরকম ভাবে চাচার খেজমত করবেন। আমি যে ফল বিক্রি করার জন্য আপনাকে কথা বলতেছি তা না ভাই, ফল নিবেন বা এক একদিন অন্য কিছু নিবেন, একদিন মিষ্টি নিয়ে যাবেন, মাঝে মধ্যে যে কোনো কিছু একটা নিয়ে যাবেন। আমিও আমার বাবা মার জন্য মাঝে মধ্যে ফল নিয়ে যাই। আমার মনে হয় চাচা বাইরের খাবার খুব পছন্দ করে। ছোট থাকতে যেমন আপনি যাই বলতেন তাই নিয়ে যাইতো, তেমনি মনে করে আপনি আপনার বাবার জন্য মাঝে মধ্যে কোনো একটা কিছু নিয়ে যায়, তাহলে দেখবেন আপনার বাবা মা দুইজনেই খুশি হবে। আসলে মিরাজ, ছোট ভাই তুমি এতক্ষণ যা যা বলছো, আসলে আমি এগুলো তোমার মতো করে কখনো ভেবে দেখিনি। আসলে আমার বাবা মারা তো আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য ফল নিয়ে গেছে, আরো অনেক কিছুই নিয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এখন যা যা দিচ্ছ না আবার তাই তাই দাও। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দিতাছি। বন্ধুরা, আমাদের দেশে এমন হাজারো বাবা আছে, তাদের ভালো কিছু খেতে মন চাওয়ার পরও তারা তার ছেলেকে কখনো মুখ ফুটে বলতে পারে না। এই জন্য আমাদের উচিত বাবা মার দিকে সবসময় খেয়াল রাখা, কারণ বাবা মা এমন এক সম্পদ, হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।